হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে ইনফোটল্ক বিডি চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে বৈদ্যুতিক নয়, ডিজেল গাড়ি চলবে বিআরটির, ঢাকা বাস র্যাপিড ট্রানজিট আপডেট। বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে আমার ওপিনিয়ন অবশ্যই থাকবে। বিআরটি প্রকল্পের শেষ কোথায়? এই প্রশ্ন শুধু আমার নয়, ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ পথে চলাচলকারী প্রতিটি বাস চালকদের, প্রতিটি যাত্রীর। ঢাকা তথা দেশের প্রথম মেট্রো রেলের মূল অবকাঠামো নির্মাণের কাজ শুরু হয় 2017 সালের আগস্টে। 2022 সালের ডিসেম্বরে ও 2023 সালের নভেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল অংশ চালু হয়। অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ শুরুর পর থেকে প্রকল্পটি বাস্তবায়নে সময় লেগেছে প্রায় 6 বছর। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচে নির্মিত টানেলের নির্মাণ কাজ শুরু হয় 2019 সালের ফেব্রুয়ারিতে। 2023 সালের 28 অক্টোবর টানেলটি উদ্বোধন করা হয়। অন্যদিকে 2011 সালে উদ্যোগ নেওয়া হলেও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাঠ পর্যায়ের মূল কাজ শুরু হয় 2020 সালের জানুয়ারিতে। 2023 সালের 2 সেপ্টেম্বর প্রকল্পটির বিমানবন্দর ফার্মগেট অংশ উদ্বোধন করা হয়েছে। তার মানে যোগাযোগ অবকাঠামো খাতের সমসাময়িক সব বড় প্রকল্প পুরোপুরি বা আংশিকভাবে সম্পন্ন হলেও ব্যতিক্রম শুধু বাস র্যাপিড ট্রানজিট বিআরটি প্রকল্প। বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পটির মাঠ পর্যায়ের কাজ শুরু হয় 2017 সালে। কাজ শুরুর পর যানজট ও জলাবদ্ধতায় জনদুর্ভোগ, একাধিক প্রাণঘাতী দুর্ঘটনা, ধীরগতি, ঠিকাদারের অর্থ সংকট সহ নানা কারণে বিভিন্ন সময়ে আলোচনায় থাকা প্রকল্পটির কাজ এখনো শেষ করতে পারেনি ঢাকায় বিআরটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড। অনেকে হয়তো বলবেন, এক এক করে বিআরটি প্রকল্পের উড়াল সড়কগুলো তো খুলছে, সেসব দিয়ে যান চলাচল হচ্ছে, কিন্তু অন্যান্য প্রকল্পগুলো ব্যবহারে জনগণ যেভাবে উপকৃত হচ্ছে, বিআরটি প্রকল্প থেকে তেমন কোনো সুফল এখনো পায়নি ঢাকা ও গাজীপুরবাসী। বরং এখনো মূর্তিমান ভোগান্তির নাম বিআরটি। এরপরেও আমরা সবাই অপেক্ষায় আছি এর শেষ দেখার আশায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত 20.5 কিলোমিটার সড়কে বিআরটি প্রকল্পে 7টি ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে 5টি ফ্লাইওভারের কাজ শেষ করে সেসব যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। শীঘ্রই খুলে দেওয়া হচ্ছে এই ফ্লাইওভারটিও। গাজীপুরের এই ভোগড়া এলাকায় তৈরি হচ্ছে এই নতুন ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি খোলার কথা ছিল 18 জানুয়ারি বৃহস্পতিবার, কিন্তু আরও 2 দিন সময় নিয়ে এটি 20 জানুয়ারি
এই খুলে দেওয়া হবে যান চলাচলের জন্য এই ভোগড়া ফ্লাইওভারটি। এই মুহূর্তে চলছে এখানে শেষ মুহূর্তের কাজ। ঘনিয়ে আসা সন্ধ্যায় কিছু মানুষ সেখানে ঘষা মাজার কাজ করছেন, কেউ করছেন রং, কেউ পলেস্তার, আর এভাবেই প্রস্তুত হয়ে উঠছে এই ভোগড়া বাইপাস ফ্লাইওভার। গাজীপুরের ভোগড়া বাইপাসে এই ফ্লাইওভারটি নির্মাণ কাজ বেশ জটিল ছিল। 4 রাস্তার মোড় হওয়ার কারণে দিনভর এখানে গাড়ির চাপ লেগেই থাকে, যে কারণে তৈরি হয় যানজট। এর উপর বিআরটির অবকাঠামো নির্মাণ কাজ চলাকালীন সময়ে ভয়ানক দুর্ভোগে পড়তে হতো এই সড়ক ব্যবহারকারীদের। তবে উপরে ফ্লাইওভারের কাজ যখন চলে তখন নিচের সড়কটি সংস্কার করে বিআরটি কর্তৃপক্ষ, যে কারণে আগের চেয়ে অনেকটাই স্বস্তি ফিরেছে এখানে। অল্প কিছু দিনের মধ্যেই এই ভোগড়া ফ্লাইওভারটি খুলে দেওয়া হবে, এবং যদি এটি খুলে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে এই এলাকায়, বিশেষ করে এই মোড়টাতে যে বিপুল যানজট হয়, সেই যানজট থাকবে না। বাস র্যাপিড ট্রানজিটের ধারণা বাংলাদেশে একেবারে নতুন। বিশ্বব্যাপী বিআরটি নির্মাণ করা হয় সাধারণত শহরের মধ্যে, কিন্তু বাংলাদেশে বিআরটি নির্মাণ করা হচ্ছে ঢাকা ময়মনসিংহ জাতীয় মহাসড়কের সবচেয়ে ব্যস্ততম অংশে। আর এটা সত্য যে ব্যস্ততম সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ নির্মাণ কাজের গতি কমিয়ে দেওয়ার একটি বড় কারণ। এই প্রকল্পে একসাথে 3টি সরকারি সংস্থা বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। এগুলো সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। আগেও দেখা গেছে যখনই একসাথে সরকারের অনেকগুলো সংস্থা কাজ করে তখনই সমন্বয়ের ঘাটতি থাকে। এটা একটা বড় সমস্যা আমাদের দেশে। এছাড়া এই প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা ও বিস্তারিত নকশা তৈরির কাজ অত্যন্ত দুর্বলভাবে করা হয়েছে, যার খেসারত দিতে হচ্ছে প্রতিটি পদক্ষেপে। যা হোক, 7টি ফ্লাইওভার ও 20.5 কিলোমিটার বিশেষায়িত বাস লেন বা বিআরটি বাস লেন ছাড়াও 113টি সংযোগ সড়ক, উচ্চ ক্ষমতার ড্রেনেজ অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এছাড়া টঙ্গীতে তুরাগ নদীর বুকে তৈরি হয়েছে 10 লেনের নতুন এক সেতু। যদিও এখনই এটি দেখে সেতু হিসেবে বোঝা যায় না, তবে শীঘ্রই পুরো কাজ শেষ হলে এটি দেখতে হবে বেশ সুন্দর এক স্থাপনা। 18 জানুয়ারি বৃহস্পতিবার এই প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলামের সঙ্গে আমার ফোনে কথা হয়। তিনি জানান, চলতি বছরের জুনের মধ্যে বিআরটি প্রকল্পের সব পথ ও অবকাঠামো নির্মাণ কাজ শেষ হবে। বিআরটির নিচের বা পাশের সড়কগুলো সংস্কারও করা হবে। কিন্তু প্রকল্পের অবকাঠামো জুনে প্রস্তুত হলেও বিআরটির বিশেষায়িত বাস নামবে আরো পরে, ডিসেম্বরে। এখানেই শেষ নয়। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে যে 100টি আর্টিকুলেটেড বাস চালুর কথা ছিল তা হচ্ছে না। তাহলে কি ধরনের বাস চলবে? আর্টিকুলেটেড বাস যে ওগুলো কবে নাগাদ আসতে পারে স্যার? না, আর্টিকুলেটেড বাস তো না, আমাদের বিআইটি বাস যেটা, ওটা 12 মিটারের স্ট্যান্ডার্ড বাস হবে। আর্টিকুলেটেড বাস থেকে আমরা সরে আসছি, ইলেকট্রিক বাস থেকে আপাতত সরে আসছি। শুরু করবো ডিজেল বাস দিয়ে, স্ট্যান্ডার্ড সেগমেন্ট 12 মিটার স্ট্যান্ডার্ড ডিজেল বাস দিয়ে শুরু করবো। এর আগে আর্টিকুলেটেড বাস কেনার জন্য কর্তৃপক্ষ একটি দরপত্র আহ্বান করেছিল, পরে সেটি বাতিল করতে হয়। এখন নতুন করে আরেকটি দরপত্র আহ্বান করতে যাচ্ছে তারা। বিআরটির এসব বাস হবে সাধারণ বাসের মতো লম্বা, তবে বাসগুলোর দরজা থাকবে ডান দিকে। রাস্তার ডান পাশ থেকে এই বাসে উঠতে ও নামতে হবে। এই পথে চলাচলের সময় কিছু দূর পর পর বিআরটির স্টেশন চোখে পড়ে, যদিও একটি স্টেশনও এখনো প্রস্তুত না। তবে প্রতিটি স্টেশনে রয়েছে যাত্রী ছাউনি, যেগুলো এরই মধ্যে দৃশ্যমান।
বিআরটি নিয়ে আরেকটি নতুন তথ্য জানিয়েছেন এর ব্যবস্থাপনা পরিচালক। বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পে 20.5 কিলোমিটার পথের ঠিক মাঝ বরাবর আলাদা লেন থাকবে বিআরটির বাস চলাচলের জন্য। এতদিন বলা হতো মাঝের ওই পথ দিয়ে সাধারণ কোনো গাড়ি যাতায়াত করতে পারবে না। তবে কর্তৃপক্ষ এখন পরিকল্পনা করছে দূরপাল্লার বাস অর্থাৎ এক শহর থেকে অন্য শহরে যাওয়া বাসের ক্ষেত্রে যারা নিরবচ্ছিন্নভাবে এই 20.5 কিলোমিটার পথ পাড়ি দিতে চায় শুধু তাদের জন্য নির্দিষ্ট টোল দিয়ে এই পথ ব্যবহার করতে পারবে। গল্পে গল্পে আমরা চলে এসেছি গাজীপুর গোল চত্বরে, যেখানে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন এক স্থাপনা। বিআরটির মোটামুটি সবগুলো ফ্লাইওভারের কাজ শেষ ও সেসব একে একে খুললেও গাজীপুর চৌরাস্তার ফ্লাইওভারটি প্রস্তুত হতে আরো খানিকটা সময় যে লাগবে তা নির্দ্বিধায় বলা যায়। এটি এমন এক জায়গায় নির্মাণ করা হচ্ছে যেখানে দিন রাতের অনেকটা জুড়ে যানজট লেগে থাকে। নানা দিক থেকে আসা পথের সংযোগস্থল এই গোল চত্বর। এছাড়া অপরিকল্পিতভাবে বেড়ে ওঠা গাজীপুর শহরের দালানের স্তূপ আর তুলনামূলক কম সড়কের চাপ তো আছেই। একটি শিল্প সমৃদ্ধ অঞ্চলের যেভাবে বিকাশ হওয়ার কথা ছিল তা হয়নি বলে নতুন কোনো প্রকল্প বাস্তবায়নে কর্তৃপক্ষের যেমন ভোগান্তি বাড়ে, তেমনি জনগণের বাজে 12টা। তবে এটাও সত্য, যা আমি একাধিক ভিডিওতে বলি, উন্নয়নের ভোগান্তি যারা সবচেয়ে বেশি সহ্য করে, প্রকল্পটি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি সুবিধা পায় তারাই। আশা করি এক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। অবশেষে আমরা চলে এসেছি গাজীপুরের জয়দেবপুরে। বিমানবন্দর থেকে যে প্রকল্পের সূচনা তার শেষ গন্তব্য জয়দেবপুরে। জয়দেবপুর রেল স্টেশনের পাশেই সড়কের উপর বিআরটি স্টেশন। এই স্টেশনের কাজ মোটামুটি অনেকটাই এগিয়েছে। এই স্টেশন থেকে শুরু হয়ে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, এরপর কিছুটা দূরে ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে দিয়ে ঢাকার দিকে ছুটে গেছে বিআরটির পথ। আর প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়েই থাকছে এর স্টেশন। দেশের গণপরিবহনের নতুন এই ধারণা বাস্তবায়ন হলে ঢাকার সঙ্গে ময়মনসিংহ, গাজীপুর, টঙ্গী ও উত্তরা এলাকায় দ্রুত, নিরাপদ ও পরিবেশ বান্ধব যাতায়াত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। প্রকল্পটি ঢাকার যানজট নিরসনেও ভূমিকা রাখবে বলেই আশা প্রকল্প সংশ্লিষ্টদের। বিআরটি করিডোর নির্মাণে ঋণ সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। সব মিলিয়ে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হচ্ছে 4,268 কোটি টাকা। 15 জানুয়ারি 2024 পর্যন্ত বিআরটি প্রকল্পের কাজ শেষ হয়েছে শতকরা 89 ভাগ। বাকি 11 ভাগের জন্য এখন অপেক্ষা। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে দেখতে পেলাম। ভিডিওর মাধ্যমে এটা জানা হলো যে বাংলাদেশের যে মেগা প্রকল্পগুলো কবে শুরু হয়েছে, কবে চালু হচ্ছে বা কবে চালু হয়েছে সেই সব সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে ইনফরমেশন দেখতে পেলাম। ঢাকা মেট্রো রেলের কাজ শুরু হয় 2017 সালের আগস্ট মাসে। 2022-এর ডিসেম্বর ও 2023-এর নভেম্বরে আংশিকভাবে মেট্রো রেলের কিছু অংশ খুলে দেওয়া হয়। ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত প্রথম মেট্রো রেল চালু হয়। দক্ষিণ এশিয়ায় প্রথম নদীর তলদেশে নির্মাণ হয়েছে সড়ক টানেল, আর এই টানেলটি নির্মাণ হয়েছে বাংলাদেশের কর্ণফুলী নদীর তলদেশে। এই টানেলের কাজ শুরু হয় 2019 সালে আর উদ্বোধন হয়
2023-এর 28 অক্টোবর এই টানেলটি উন্মুক্ত করে দেন সর্বসাধারণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা ফ্লাইওভারের উদ্যোগ নেওয়া হয়েছিল 2011 সালে। হাঁটি হাঁটি পা পা করে অনেকটা বছর পরে 2020-এর জানুয়ারি মাসে নির্মাণ কাজ শুরু হয়। 2023-এর 2রা সেপ্টেম্বরে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত আংশিক ফ্লাইওভারটি উন্মুক্ত করে দেওয়া হয়। এটাও জানতে পারলাম এই ভিডিওর মাধ্যমে। তবে যে প্রকল্পটি 2011 সালে হাতে নেওয়া হয়েছিল, সেই প্রকল্পটি 2020-তে নির্মাণ কাজ শুরু হয়। আর 2011 সালে যে বাজেটে উদ্যোগ নেওয়া হয়েছিল, 2020-তে সেই বাজেটে এই ফ্লাইওভারটি কখনোই নির্মাণ হবে না। তার জন্য বাজেট অবশ্যই বাংলাদেশ সরকারের বাড়াতে হবে। ভিডিওর মূল তথ্য হচ্ছে, বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত যে বিআরটি রোডটি নির্মাণ হচ্ছে তার উপর ভিত্তি করে বাস র্যাপিড ট্রানজিট যে ফ্লাইওভারটি নির্মাণ হচ্ছে তার কাজ শুরু হয় 2017 সালে। তবে দুঃখের বিষয়, এখনো পর্যন্ত এই প্রকল্পটি শেষ হয়নি। বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত 7টি ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। তার মধ্যে 5টি ফ্লাইওভার অলরেডি খুলে দেওয়া হয়েছে। তাদের কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেছে। ভিডিওতে দেখতে পেলাম টুঙ্গীর তুরাগ নদীর উপর নির্মাণ হয়েছে 10 লেন বিশিষ্ট একটি ব্রিজ। আর্টিকুলার বাস চলার কথা থাকলেও শেষমেশ বাস চলছে ডিজেল চালিত। ইলেকট্রিক বাসও চলছে না বিআরটি সড়কে। নতুন যে বাস চলবে, সেই বাসের গেট থাকবে ডান পাশে, উঠানামা করতে হবে ডান সাইড দিয়ে। বাংলাদেশে কি ড্রাইভিং রুল বদলে যাবে? গাজীপুরের যে গোল চত্বরটি দেখতে পেলাম, আসলে খুব মজার হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে। বিআরটি করিডোর নির্মাণ করার জন্য ঋণ সহায়তা করেছে এশিয়ান উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা ও গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি। 4,268 কোটি টাকায় বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। 90% কাজ সম্পূর্ণ হলেও বাকি 11% কাজের জন্য এখনো অপেক্ষা করতে হবে। সব মিলিয়ে দেখতে পেলাম ঢাকার বুক জুড়ে নির্মাণ হচ্ছে শুধু ফ্লাইওভার, এক্সপ্রেসওয়ে, এলিভেটেড রোড। আগামী দিনে ঢাকার যে বদনাম, যানজটের শহর ঢাকা, এই বদনাম থেকে ঢাকা অবশ্যই মুক্তি পাবে। ঢাকার যে যাতায়াত ব্যবস্থা, সেটা স্মুথ হবে, সরল হবে। অনেক তথ্য পেয়েছি এই ভিডিওটির মাধ্যমে। তবে ঢাকার বিআরটি সড়কে চলবে ডিজেল গাড়ি। ঢাকা বাস র্যাপিড ট্রানজিট আপডেট 2024। বন্ধুরা, ভিডিওর মাধ্যমে অনেক তথ্যই পেলাম। ভিডিওটি খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। বাংলাদেশের ঢাকা কিভাবে বদলাচ্ছে সেটা দেখতে পেলাম এই ভিডিওর মাধ্যমে। তবে এখনো সম্পূর্ণভাবে ঢাকার যে প্রকল্পগুলো চলছে সেগুলোর কাজ সম্পূর্ণ হয়নি। তবে কিছু কিছু
প্রকল্পের কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু কিছু প্রকল্প উদ্বোধনও হয়েছে। এটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে বাংলাদেশের এই প্রকল্পগুলো যখন সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়ে যাবে, তখন ঢাকার যে চিত্র সেটা একদমই পাল্টে যাবে। ঢাকার অর্থনীতিতে আসবে গতি, ঢাকার জিডিপি বাড়বে ধরাধর। ঢাকাবাসী সহ সারা বাংলাদেশের মানুষের অর্থনৈতিক জীবনমান আরও উন্নত হবে যখন এই প্রকল্পগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়ন হবে। বন্ধুরা, আজ এখানেই রাখছি। আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। টাটা, বাই বাই।